নমস্কার। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আগামী ২রা জুন ২০২৬ বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন। বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয়ে থাকেন। মকর লগ্নের জাতক এবং জাতিকাদের জীবনে বৃহস্পতির এই ট্রানজিট কি প্রভাব বিস্তার করতে চলেছে, আজ আমি সেই প্রসঙ্গে আলোচনা করব। মকর লগ্নের অধিপতি স্বয়ং শনিদেব। শনিদেবের প্রভাব থাকার কারণে মকর লগ্নের জাতক এবং জাতিকারা অত্যন্ত কর্মঠ এবং সৎ মানসিকতার মানুষ হয়ে থাকেন। তারা সচরাচর জীবনের শর্টকাট অবলম্বন করবার চেষ্টা করেন না। মকর লগ্ন সাপেক্ষে বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতি। বৃহস্পতি এই গোচরের প্রভাবে মকর লগ্নের সপ্তম ভাবে অবস্থান করবেন। সপ্তম ভাব থেকে আমরা বিচার করি বিবাহ, পার্টনারশিপ, অংশীদারিত্ব, ব্যবসা ইত্যাদির। সপ্তমে বৃহস্পতি অবস্থান করে মকর লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য বিবাহিত জীবনের দীর্ঘ দিনের জমে থাকার সমস্যার সমাধান করতে চলেছেন। এছাড়াও পার্টনারশিপ, ব্যবসার ক্ষেত্রে সময়টি অত্যন্ত শুভ। এই সময় বৃহস্পতি সপ্তমে অবস্থান করে একাদশ ভাবে তার পঞ্চম দৃষ্টি ফেলবেন। একাদশ ভাব থেকে ইচ্ছে পূর্তি বা ডিজায়ার ফুলফিলমেন্টের বিচার করা হয়। মকর লগ্নের জাতক এবং জাতিকাদের এই সময়টিতে ইচ্ছে পূর্তি বা ডিজায়ার ফুলফিলমেন্ট হবার পূর্ণ সংযোগ লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি মকর লগ্নের লগ্নে গিয়ে পড়ছে। তার ফলে এই সময় মকর লগ্নের জাতক এবং জাতিকাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়তে আমরা দেখতে পাব। বৃহস্পতির নবম দৃষ্টি মকর লগ্নের তৃতীয় ভাবের ওপরে পড়ছে। তৃতীয় ভাব থেকে বিচার করা হয় কমিউনিকেশন, যোগাযোগ, ছোট ভাই বোন, প্রতিবেশী ইত্যাদি। এই সময় যোগাযোগ এবং কমিউনিকেশন বাড়তে দেখতে পাওয়া যাবে মকর লগ্নের জাতক এবং জাতিকাদের। এছাড়াও ছোট ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে মধুর সম্পর্ক বজায় থাকতে আমরা দেখতে পাবো মকর লগ্নের জাতক এবং জাতিকাদের। চলে আসি রেমেডির প্রসঙ্গে। বৃহস্পতির এই গোচরের সম্পূর্ণ ফলাফল পাবার জন্যে প্রত্যেক দিন নিয়ম করে যে কোনো একটি কলা গাছের গোড়াতে জলের সাথে হলুদ মিশিয়ে সেই জলটি ঢালুন এবং 5টি করে লাড্ডু কলা গাছে অর্পণ করুন। তারপরে সেখান থেকে একটি লাড্ডু নিয়ে আপনি নিজে প্রসাদ হিসেবে গ্রহণ করুন। বাকি 4টে লাড্ডু ওই কলা গাছের গোড়াতে রেখে দিন, যাতে পশু, পাখি, কীট পতঙ্গ সেই লাড্ডুটি খায় এবং তার প্রভাব আপনার জীবনে এসে পড়ে। এছাড়াও এই সময়টিতে কোনোভাবেই গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি অথবা গুরুর সাথে কোনো রকম সংঘর্ষে জড়াবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।